বেনারসের তৃতীয় দিন বেনারস ট্রিপে। এখন বাজে 10টা। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কেন 10টার সময় যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা সকালবেলা মঙ্গল আরতি গেছিলাম। রাত্রিবেলা 1:30টার সময় ঘুম থেকে উঠে মানে জাস্ট 2 ঘন্টা শুয়েছিলাম। 2টোর সময় চলে গেছিলাম মন্দির। ওখানে দাঁড়িয়ে থেকে মানে মঙ্গল আরতির টিকিট কেটেছিলাম। সেই টিকিট নিয়ে দাঁড়িয়ে থেকে তারপর 3টে থেকে 4টে মঙ্গল আরতি হলো এবং 4টের সময় স্পর্শ দর্শন, বাবাকে ছুঁয়ে, বাবার মাথায় দুধ ঢেলে এবং বাবাকে ভালো করে ছুঁয়ে যেটা স্পর্শ দর্শন হয় সেইটা করে আমরা ফিরেছি যখন, তখন বাজে 5টা। তো এসে আবার শুয়ে পড়েছিলাম। তো না মেন হচ্ছে আমরা সারাটা দিন ঘুরি, তো আমাদের একটু হেলদি। একটা আমরা বেরিয়ে পড়লাম। ঘুরি পড়েছো? বেরিয়ে পড়লাম, যাচ্ছি সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, নৌকা বিহার, শপিং আর তার সঙ্গে সন্ধেবেলার গঙ্গা আরতি। চলো বেরিয়ে পড়ি। এই হচ্ছে গদুরিয়া চকের ভিড়। এখানে লোকজন টুরিস্ট স্পট, তো কিছু করার। আমরা যাচ্ছি এখন এর দিকে, দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের সামনেটা 2022-এ এসেছিলাম যখন, তখন ওটা ছিল না। একটা সুন্দর পার্ক করেছে, পার্কে সেলফি জোন টোন সব করেছে। এই যে সিনেমাগুলো হয় ক্রেজ বারে, তো হ্যাঁ ক্রেজ ভাই আছে, কিন্তু তাও বারাণসী ক্রেজ যুগ যুগ ধরে আসছে। গঙ্গা এট দশাশ্বমেধ ঘাট। সন্ধ্যেবেলার আরতিও দেখতে আসবো। এখন একটু এটা ঘুরে আমরা চলে যাব। আমরা যাব একটু नहीं घाट नहीं घूमना है, घाट नहीं घूमना है। এখানে আসলে না প্রচুর লোক ছেঁকে ধরবে, এরকমভাবে নেবেন না। যে যদি মনে হয় ঘুরবেন তাহলে নিজেরা দেখে শুনে বেছে যেখানে নিজের দাম ঠিক হবে সেইটা নেবেন। আমরা অলরেডি পরপর 2 বছর এসে দেখে গেছি। আমরা এখন একটু পোক্ত। আমরা চললাম গঙ্গা ঘাট থেকে ঘাটে হাঁটা। ভাবা যায়? এটা হলো কাশিতেই হয়। এক ঘাট থেকে আরেক ঘাট আমরা গঙ্গা ধার দিয়ে হেঁটে বেড়াবো। দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটছি আমরা পরের ঘাটের দিকে। পরের ঘাটে যাচ্ছি। সিকোয়েন্স ওয়াইজ এখনো আমার অতটা মনে নেই। এই তো মানে জ্ঞানও তো 2বার এলাম। আর হ্যাঁ, ক্লাস 5-এ পড়তে মা বাবার সঙ্গে এসেছিলাম, সে বহু বছর আগে। তখন এরমভাবে জগিং টগিং করতাম না, তো মানে জগিং তো দূরের কথা, এরমভাবে তো এত যেভাবে ঘোরা ছিল না। তখন যদি ঘুরতে ঘুরতে যেতাম, ঘুরতে ঘুরতে যেতাম। কর্তামশাই যত আজেবাজে জিন্দেগি না মিলেগি দোবারা, কিন্তু সত্যি কথা। এত সুন্দর না শহরটা। হ্যাঁ, বয়স থাকতে থাকতে সব ঘুরে নিতে হয়, জানো তো। তার কারণ একটাই, এইভাবে কিন্তু ঘুরতে পারবে না। তীর্থস্থানে বয়স থাকতে থাকতেই ঘোরা উচিত। এই আজকে আমরা চন্দন তিলক লাগাবো, হ্যাঁ একটু পরে লাগাবো। লাগিয়ে নেবে? তীর্থস্থানে বয়স থাকতে থাকতেই ঘোরা উচিত, সেটা নিশ্চয়ই। হ্যাঁ গো, হ্যাঁ আজকে আমরা চন্দন তিলক লাগাবো। হ্যাঁ লাগাতেই বল, একটু তো লাগাবো। এরকম পুরো মাথা ভরে না, এই জায়গাটুকু শোনো, একটুখানি চন্দন দিয়ে তিলক করে দিতে। মাথা ভরে লাগালে ভীষণ অসুবিধা হয়ে যায়, এই যে কাল হয়ে যাবে সামনে ছবিটা। এই পরের ঘাটটা থেকে পেতে পারি। আমাদের বোট ঠিক হয়ে গেছে। আমার বইয়ের ইচ্ছা ছিল যে হাতে টানা নৌকায় উঠবে। হ্যাঁ মানে না কোনো মোটর বোট না। ফাইনালি আমরা উঠে পড়েছি। ফাইনালি আমরা রাজা মানসিং ঘাট থেকে একটা হাতে টানা নৌকা ঠিক করে নিলাম। এখানে নৌকা ঠিক করলে কিন্তু সবসময় দরদাম করে ঠিক করতে হবে। আমরা এখানে 1 ঘন্টার জন্য
500 টাকা দেবো বলেছিলাম, দরদাম করে অনেক দরদাম করে ঠিক হলো। আর সব সময় চেষ্টা করবেন যে দশাশ্বমেধ ঘাট ছেড়ে তার আশেপাশের ঘাট থেকে নৌকা নিতে। 80 ঘাট ছেড়ে 80 ঘাট আর দশাশ্বমেধ ঘাটে কিন্তু সবসময় নৌকার রেটটা অনেক বেশি। আমরা 1 ঘন্টা ঘুরবো। এসে গেছে পাখির খাবার। ये चलाচ্ছে हेवी कितना 100 का एक है। एक ही एक ही चाहिए मुझे। पंछी खाওয়ানোর দায়িত্বটা কিন্তু তোমার। इधर चले उधर हम लोग हाँ। उधर से जब बीच में करेंगे तब पंछी को बुलाएंगे। अच्छा, तब अच्छा। आप लोग वीडियो बना लीजिएगा, ठीक है? ठीक है ठीक। अभी पहले घूम लीजिए, देखिए ये वाराही घाट है, नमस्कार कर लीजिए। ये माता का मंदिर है, बहुत फेमस है, बहुत दूर दूर से लोग आते हैं। ये डॉल्फिन रेस्टोरेंट है। ये मान मंदिर घाट, मान राजा मंदिर घाट। सिंह का किला, राजा मान सिंह का ये वाला मानसिंह का किला। हाँ, और ऊपर में म्यूजियम बन गया है, मतलब इसको घूमने वाला बन गया है। আচ্ছা আচ্ছা। এটা রাজা মানসিং এর কিলা। হ্যাঁ, আর ওপরটা এখন মিউজিয়াম হয়ে গেছে। মানসিং ঘাট। আরে মানসিং ঘাট। যা কালো হবো না। But still, it has a beauty. उस पार में क्या है भैया? आपका नाम क्या है? हमारा नाम धर्मेंद्र साहनी है। यहाँ के ही रहने वाले हैं? हम यहीं के रहने वाले हैं। हमारा घर रामनगर है, मगर हम यहीं पर रहते हैं, दिन भर नाव चलाते हैं। और भाई का? ये हमारे गुरु जी हैं, अच्छा गुरु जी गंगाराम। गंगाराम। आपका भी घर इधर है? कि रामनगर मतलब वो हाँ। रामनगर। काशी नरेश के पास, काशी नरेश का किला है ना उधर, अच्छा व्यास काशी बोलते हैं। নৌকা বিহারের সময় এরকম প্রচুর পাখি আসে, আর যাদের পাখিদের খাবার দেওয়া হয়, খাবার ওখানেই পাওয়া যায়। সেই নৌকা করে এসে আমাদেরও দিয়ে গেল। এই নৌকা করে খাবার নিয়ে মাঝ গঙ্গায় গিয়ে পাখিদের খাবার দিতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে আমরা পারি। নৌকো বিহারে বেরিয়ে পড়েছি। यहाँ বউ বসে আছে। দারুণ লাগছে, দারুণ। এটাই তো জীবন। বেশ ভালো লাগছে, ঘাটের ধার দিয়ে দিয়ে যাচ্ছি, ঘাটে টানা নৌকা। গোপাল কি জিন্দেগি, তাই না বলো? বন্ধু আমাদের সাথে যারা নৌকো চালাচ্ছে। এই ঘাটগুলোর একটা আলাদাই মহত্ব আছে। আমাদের সুন্দর ঘাট। বারাণসীতে মোট 82টি ঘাট আছে, তার মধ্যে 20টা ঘাট হলো খুব ইম্পর্টেন্ট ঘাট। भाई साहब दशाश्वमेध लिखा है ना, हाँ दशाश्वमेध घाट। दशाश्वमेध ये मेन घाट है। यहाँ पे राजा दशरथ 10 घोड़े का दान किए थे, हाँ इसलिए इसका नाम दशाश्वमेध घाट रखा गया है। और देखिए वो शीतला माता का मंदिर है, नमस्कार कर लीजिए, फेमस है। अच्छा शीतला माता मंदिर। हाँ, ये शीतला घाट भी है, शीतला माता का मंदिर। জয় মা जय मागो। मां शीतला। गंगोत्री सेवा समिति की जय हो। তো দশাশ্বমেধের মেইন ঘাট। জয় মা। জলে হাত দেবো? কি ঠান্ডা জল। ঠান্ডা না? হর হর গঙ্গে। হর হর গঙ্গে। নৌকোটা যাচ্ছে, আরো ভালো লাগছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ বুদ্ধিটা কাটছিল, ইচ্ছাটা কাটছিল। ওরা ভাবছে আমরা আরো দেবো, তাই জন্য ওরা চারিদিকে আমাদের ঘিরে পড়েছে, ঠিক আমাদের নৌকোর কাছাকাছি ঘুরছে, তাই না? আর কিছু অন্য কোনো নৌকো আর দিচ্ছে না। কি সুন্দর সুন্দর, কি সুন্দর সুন্দর। কি হলো এটা? চায় পে চর্চা। ওই পারে কাশি, আর আমরা এই পারে। কিছু বলো, হ্যাঁ কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। এখানে কিন্তু চান করে মজা, যেখানে ঘাটটা হ্যাঁ, মানে আছে, বোটিং হয়ে গেছে। ইয়েস 2:30 বেজে গেছে, আমরা Lovely যাচ্ছি। boating। খুব ভালো লেগেছে। আর আমার হাতে টানা নৌকা, আমরা সবাই একটু হাতে টানা নৌকাকে যদি প্রমোট করি তো ভালোই হয়। আর গঙ্গা ঘাটে ভীষণ নোংরা ফেলেছে লোকজন, যেটা একদম উচিত না। আর এবার যাচ্ছি আমরা। প্রচুর প্লাস্টিক বটল হ্যাঁ, যেটা উচিত না। কেন ফেলবো? রাখুন গঙ্গাকে। আমাদের নেচার, মা গঙ্গা থাকলে আমরাও ভালো থাকবো। মা গঙ্গা থাকলে আমরাও ভালো থাকবো, তাই না বলো? ইয়েস। আচ্ছা এবার আমরা কোথায় যাচ্ছি বলো এবার?
এবার যাচ্ছি আমরা হনুমান মন্দির, সংকট মোচন। সংকট মোচন হনুমান মন্দির। হাতে টানা বোটে চড়তে চড়তে 1 ঘন্টা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা ওই পারে গেছিলাম, একটু ফটো তুললাম, ওখানে ফটোগ্রাফার আছে। ভালো করে চান করতে চাইলে কিন্তু ওই বোটে করে ওই পারে গিয়ে চান করাটাই সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। ওখানটা কিন্তু বেশ পরিষ্কার। গন্নে কা পানি, রস ভালো খেতে, ভালো খেতে, আর কি সুন্দর বানালো। সব মেশিন মেশিন। ডেফিনেটলি একটু ডাব, আখের রস এগুলো কিন্তু খাওয়া দরকার। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে, সোডা খাওয়ার থেকে এগুলো খাওয়া ভীষণ দরকার। শরীরটা ভালো থাকে। আমরা এত উল্টোপাল্টা খাচ্ছি না, এত উল্টোপাল্টা খাচ্ছি না আমরা ভিডিও বানানোর চক্করে, যে আমাদের কিতনা ভাইয়া? কত? 30 রুপিস, মাত্র 30 টাকা। আমরা এখন গোবিন্দিয়া চক থেকে টোটো নিয়েছি হনুমান মন্দির, দুর্গা মন্দির। দেখি আমাদের কাশি ঘাটে নামাবে। অনেক তো 600 বলছিল, ফাইনালি 300 তে রাজি হয়েছে। আমরা দরদাম মন্দির করতে হবে। সংকট মোচন ঘুরিয়ে আমাদেরকে 80 ঘাটে নামাবে। আর এটা কিন্তু দরদাম করতেই হবে, দরদাম না করলে কিন্তু এইসব জিনিস করে উঠতে পারবে না, তাই না? বাজেট এক্সটেন্ড করতেই থাকবে। বেনারস গেলে অবশ্যই এই দুটো মন্দির ঘুরতে ভুলবে না, দুর্গা মাতা মন্দির, সংকট মোচন মন্দির। এখন দাঁড়িয়েছে দুর্গা মাতা মন্দিরে। কথিত আছে 18 শতাব্দীতে নাটোরের রানী ভবানী এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এখানকার কুণ্ডের জল নাকি মা গঙ্গার সঙ্গে কানেক্টেড। আর এখানে ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে দেয় না, ভেতরে পুজো দিয়ে এলাম। কাশী দর্শন করতে গেলে দুর্গা মাতা মন্দির মাঝ দর্শন। সেকেন্ড মন্দির সংকট মোচন মন্দির, যার ভেতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ করে না। কথিত আছে তুলসীদাসজি যখন রামচরিত্র মানস লিখেছিলেন তখন স্বয়ং সংকট মোচন এখানে ওনার সামনে বসেছিলেন। আমরা হনুমান মন্দির আর দুর্গা মন্দির দর্শন করলাম। কোনোটাতেই ফটোগ্রাফি অ্যালাউড না। দুর্গা মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দিল, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না করে দিল। আর হনুমান মন্দিরে তো প্রচণ্ড রেস্ট্রিকশন, সব কিছু। ইনফ্যাক্ট আমার সামান্য মাইক্রোফোনটাও আমাকে রেখে ঢুকতে হলো, জমা করে ঢুকতে হলো লকারে। তো কোনো এই নেই। তবে এই হনুমান মন্দিরে হচ্ছে হনুমানজি মানে তুলসীদাসজি রামচরিত্র মানস লিখেছিলেন হনুমান মন্দিরে, এবং যখন উনি এটা রচিত করেছিলেন তখন হনুমানজি ওনার সামনে স্বয়ং বসছিলেন, উনি দেখেছিলেন। তাই জন্য এই হনুমান মন্দিরে তো প্রচণ্ড মনোকামনার জন্য এবং প্রচণ্ড জাগ্রত, এবং এই হনুমান মন্দিরে আসলে এসে সবাই মানে নিজেদের একটা শান্তি খুঁজে পায়। ভীষণ ভালো লেগেছে, অনুভূতি হয়েছে, বোঝা গেছে যে প্রভু আসবেন। আর দুর্গা মন্দিরও খুব ভালো লেগেছে, দুর্গা মন্দিরও খুব সুন্দর, মা দুর্গা, মা কালী, ভৈরব বাবা আছেন। এবার আমরা যাচ্ছি 80 ঘাট, খুবই দেরি হয়ে গেছে। আমরা এখন 80 ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখানে সেখানে গোবর পড়ে আছে, এটাই তো বেনারসের খুবিয়া। গোবর মারিয়ে চলুন আপনি সবাই। বাটিকা ক্যাফে, এই হোটেলটা সাদা বিল্ডিংটা যেতেন, এটার নাম আছে প্যালেস অন গ্যাঞ্জেস। আমার যতদূর মনে হয় এটাই প্যালেস অন গ্যাঞ্জেস। আমি একবার বুক করেছিলাম এটা, তো সেইবারে আমার আসা হয়নি। হ্যাঁ, প্যালেস অন গ্যাঞ্জেস। হ্যাঁ, সেবারে বুক করেও সব ফ্লাইটের টিকিট কেটেও আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। না, এখন আসি ঘাটে। কথিত আছে মা দুর্গা নিশুম্ভকে বধ করে ওই ত্রিশূলটি উনি ছুঁড়ে ফেলেন, এবং সেই ত্রিশূল বিদে যে জলের উৎপন্ন হয় সেই তার থেকেই আশি নদীর তৈরি হয়, এবং সেটাই গঙ্গার সঙ্গে মার্চ করে এখনকার 80 ঘাট। আরতি হয় এই যে জায়গাটা, ওইখানটা সকালবেলা ভোরের আরতিটা হয়। হচ্ছে সুভায় আরাম, মর্নিং আরতিটাকে এখানে বলে সুভায় আরাম। আগেরবার দেখেছিলাম, কিন্তু এবার আর আসতে পারিনি। তাই আমাদের ভীষণ টায়ার্ড, ভীষণ এক্সস্টেড লাগছে। আমার জ্বরও এসে গেছে, বলো। আচ্ছা।
লেট হয়ে গেছে, আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এখনও পর্যন্ত পেটে একটা দানা পানি পড়েনি, ভীষণ খিদে পেয়েছে। এদিকে আবার দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে যাব। আমরা আশি ঘাটে নেবে ভাটিকা ক্যাফের দিকে উদ্দেশ্যের হাঁটা শুরু করলাম। এখানে কিছু খাবো। এখানকার খাবার কিন্তু ভিগান, মানে ভেজ খাবার হলে কি হবে, খাবার দাবারগুলো অসাধারণ। দেখতেই পেলে আশি ঘাটের আশেপাশে প্রচুর কিন্তু ফুড কর্নার্স, তাই শুধু না, এখানে কিন্তু প্রচুর ক্যাফে আছে। এখন প্রচুর ক্যাফে হয়ে গেছে, আর এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ফরেনাররা আসে। আশি ঘাটে একটা সন্ধে আরতি হয়, একটা সুভায় আরাম হয়। সুভায় আরামটা আমরা আগের বার দেখেছিলাম, সন্ধে আরতিটা আমরা প্রেফার করি দশাশ্বমেধ ঘাটেই দেখতে। এই উঁচু উঁচু সিঁড়ি পেরিয়ে আমরা চলে গেলাম ভারতবর্ষের প্রথম পিৎজেরিয়া 1992 সাল থেকে এই উত্তরপ্রদেশের বানারস শহরে ভাটিকা ক্যাফে। যে কাউকে জিজ্ঞেস করলে বা গুগল দেখলেই কিন্তু জানতে পেরে যাবে যে ভাটিকা ক্যাফেটা কত দূর। লোকালাইটসকে জিজ্ঞেস করলে বা আশিঘাট পৌঁছে যাকে খুশি জিজ্ঞেস করলে তোমাদের ঠিক মতন দেখিয়ে দেবে। আমাদের এটা কিন্তু দ্বিতীয়বার আসা, আমরা আগের বছরও এখানে এসে খেয়েছিলাম। এখানকার খাবার দাবার ভিগান, আর অ্যাম্বিয়েন্স অসাধারণ। এই ওপেন স্পেস, এখান থেকে কিন্তু গঙ্গা দেখতে পাবে, আশি ঘাটের, এমনকি আশি ঘাটের আরতিও তোমরা দেখতে পাবে। আমরা এখানে ঢুকে পড়েছি এবং এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। একটা সুন্দর দেখে সিট খুঁজে আমরা কিন্তু ঠিক নিজেদের জায়গাটা বানিয়ে ফেলেছি। চলো দেখা যাক কী খাচ্ছি। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। আমরা একটা খুব সুন্দর জায়গা পেয়ে গেলাম যেখান থেকে অনায়াসে গঙ্গা দর্শন হবে। এখানে আমরা অর্ডার করে দিলাম ভাটিকা ক্যাফে স্পেশাল পিৎজা, একটা ফ্রেঞ্চ ফ্রাই, জিঞ্জার হানি লেমন টি, আর কর্তামশাইয়ের কফি। এখানকার ফেমাস কিছু খাবারের মধ্যে একটা হলো পিৎজা, একটা হলো অ্যাপেল পাই, একটা জিঞ্জার হানি লেমন টি। মাস্ট হ্যাভ যদি যাচ্ছ তোমরা। আমরা এখন ভাটিকা ক্যাফেতে বসে আছি, আর এখানে গঙ্গা, অ্যাম্বিয়েন্স সুন্দর একটা গঙ্গার ধারে। এটা হচ্ছে জিঞ্জার লেমন হানি টি, সঙ্গে ক্যাপুচিনো। এটা আগে দিয়ে দিয়েছে, যেটা আমি একদমই পছন্দ করি না। আমি চাই খাবারের সাথে সাথে আসুক। আমার সর্দির জন্য আমার একদম সুন্দর, এটা আমি একটু টেস্ট করে দেখতে চাই কেমন। অসাধারণ, এটাই তো এখানকার ফেমাস। ভুল করলাম কফিটা নিয়ে। এটা এই ঠান্ডার দিনে দারুণ। কিন্তু আমার পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাইটা এখনো আসেনি, আমি তাহলে বিরক্ত হয়ে যাচ্ছি একটু। নাইফ দিতে বলো না, ভালো তো? খুবই ভালো। হ্যাঁ, হাত দিয়ে আমরা এখন দৌড়চ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। আমাদের এই ভাটিকা ক্যাফে খেতে খেতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 5:50। এই 6:30 নাগাদ আরতি শেষ হবে। হ্যাঁ, আবু সেজে নিচ্ছে একটু যে আরতি হবে লোকজন দেখতে। আর এখানে এত মানে রাস্তা বেশি দূর না, এখান থেকে ধুলিয়া চক বা ধুলিয়া চক অব্দি যদিও টোটো যেতে দেবে না। আমাদের কাছে 100 টাকা চাইছিল, দরদাম করে 80 টাকায় ম্যানেজ করলাম। তো ভাটিকা ক্যাফে স্পেশাল পিৎজাটা আর তার সঙ্গে লেমন হানি জিঞ্জার টিটা খেতেও আমার একটু শরীরটাতে যেন ধরে প্রাণ আসার মতন আরাম পেলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা প্যাক করে নিলাম, কেননা এর আরও দেরি হয়ে যাবে, আমাদের দশাশ্বমেধ ঘাটে আরতি শুরু হয়ে যাবে। কর্তামশাই নিয়েছিল ক্যাপুচিনো, কিন্তু পরে বললো ওই লেমন অ্যান্ড হানি জিঞ্জার টিটা নিলেই হতো। আচ্ছা, অ্যাপেল পাইটা এবার আমি খাইনি, আগের বার খেয়েছিলাম। ওদের অ্যাপেল পাইটা কিন্তু ভীষণ ভালো খেতে। আমি তো মিষ্টি জিনিস কম ভালোবাসি, তাই জন্য এবার নিইনি। আমরা টোটো ধরে চলে এসেছি গধুলিয়া চক, সেখানে নন্দী চক থেকে এখান থেকে হেঁটে যেতে হয় দশাশ্বমেধ ঘাট, কেননা এটা কিন্তু পুরোপুরি নো এন্ট্রি। হেঁটে যাচ্ছি, খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি। আর দশাশ্বমেধ ঘাটে যখনই তোমরা আরতি দেখতে যাবে 2-3 রকমের অপশান থাকবে। হয় তোমরা অনেক আগে থেকে গেলে ওই সিঁড়িতে বসার জায়গা পেয়ে যাবে ফ্রিতে, আর না হলে সামনের কিছু চেয়ার আছে পেয়েবেল, সেগুলো
পে করে বসতে পারো। ওপরে যেসব আশেপাশে বিল্ডিং আছে যে কটা, তা সেখানেও বসার জন্য পেয়েবেল। আর কিছুটা আছে সামনে উল্টো দিকে যে এগুলো থাকে নৌকাগুলো, সেই নৌকাতেও পেয়েবেল। আমরা কিন্তু লাকিলি নৌকা মানে ছোটো ছোটো যে নৌকা সেখানে একদম সামনে পেয়েবেল জায়গায় জায়গা পেয়ে গেছিলাম। আমাদের নিয়েছিল 300 টাকা করে পার হেড। গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট অবধি বেশ হেঁটে যেতে কিন্তু 15-20 মিনিট লাগে। আর এখানে কিন্তু আরতিটা শুরু হয় ওই 6:45টার দিকে। অনেকে অনেক রকম টাইমিং বলবে, কিন্তু 6:45টার দিকেই শুরু হয়। 1 ঘন্টার আরতি, কিন্তু মেন দেখতে যেটা ভালো লাগে, যেটা সবার ভালো লাগে, সেটা হচ্ছে ওই 20-25 মিনিট। বাকি তাছাড়া ভজন হয়, গান হয় এবং শঙ্খধ্বনি হয়, সব কিছুই পাঠ হয়। দেখতে ওভারঅল এই 1 ঘন্টা কিন্তু কীরমভাবে কেটে যাবে মানে বুঝতেও পারবে না। আর কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি, যদি তোমরা ফ্রিয়ের জায়গায় বসতে চাও তাহলে কিন্তু মোটামুটি 4:30টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আর পেয়েবেল জায়গায় বসতে গেলেও কিন্তু 6টার মধ্যে ঢুকে গেলে তোমরা অনেকটা কমে পেয়ে যাবে। যেটা আমরা 300 টাকা করে বসেছি সেটা কিন্তু তোমরা তখন 200 টাকা করে পেয়ে যাবে। এমনকি এই যে বিল্ডিংগুলো দেখছো এগুলো কিন্তু সব পেয়েবেল, টাকা দিয়ে এখানে বসতে পারা যায়। আলাদা করে একটা পুরো তথ্য নিয়ে ভিডিও কিন্তু আসবে। দরদাম করে সামনের দিকে সিটটা কিন্তু 300 টাকা পার হেড ভালোই পেয়েছিলাম। আরেকটু আগে গেলে হয়তো আরেকটু কমে পেতাম, তবে গঙ্গা আরতিটা কিন্তু অপূর্ব ছিল। ব্যাস আরতি দেখে বেরিয়ে আমরা সোজা আবার ওই গধুলিয়া চকের দিকে হাঁটতে হাঁটতে বিশ্বনাথ গলির এই রাস্তার ভেতরে কিন্তু আমাদের ঠাকুরের পোশাক আশাক জিনিসপত্র যা যা কেনার কিনে ফেললাম। সেখান ঠিক তার এই দোকানটার উল্টো দিকেই এক আঙ্কেলের দোকান থেকে আমি কিনলাম কিছু ব্যাঙ্গেলস, খুব সুন্দর সুন্দর কিছু কাচের ব্যাঙ্গেলস, এমনি ব্যাঙ্গেলস। সব কিছুরই কিন্তু হল ভিডিও আলাদা করে আসবে, কেননা একবারে তো একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে তাহলে, আর তোমরাও বোর হয়ে যাবে। এগুলোর হল ভিডিও কিন্তু তোমরা আলাদা দেখতে পাবে। তবে এখানকার যে পোশাক আশাক ঠাকুরের যা যা জিনিস কিনেছি আমার মনে হয় একটু সস্তা হয়েছে। আর এই ব্যাঙ্গেলস তো অনেকটাই সস্তা, মানে চুড়ি হয়তো পরি না তাও কিনেছি। তোমাদের সঙ্গে কিন্তু হলে সবটাই শেয়ার করবো। आप लोग होना क्या, ये बताइए। एक दिखाई हम 2 पीस पहन के देखिएगा, तो हम चलाएंगे तो नहीं टूटेगा नहीं। सही बात है। এক গাদা ব্যাগ কিনেছে, এক গাদা শাড়ি কিনেছে। ঠাকুর শাড়ি খুব ভালো ব্যবহার। আমি আগেও কিনেছি। ভিডিওটা করতাম তাহলে খুব সুন্দর রেঞ্জ ওদের শাড়ির। হ্যাঁ, রেঞ্জটা খুব ভালো। আজকে রাতের খাবারটা আমরা ভীষণ সাদা খাচ্ছি। টাকা একটু শপিং করে আমাদের খিদে বেশ পেয়ে গেছিলো। আমরা হোটেলের কাছে একদম নন্দী চকের কাছেই একটা ছোট্ট সুন্দর ভেজ রেস্টুরেন্ট পেয়ে গেলাম এবং আমরা এখানে খেতে ঢুকে পড়লাম। আজকের খাবারটা কিন্তু একদম লাইট। খাবারটা খুবই ভালো, সাদা খাবার আজ আমরা খাচ্ছি। ডাল রুটি, আলু পেঁয়াজ ভাজি, আলু ফুলকপি, হ্যাঁ খুবই ভালো খাবার। সোজা এই গধুলিয়া চক দিয়ে বেরিয়ে এসে শপিং টপিং করে আমাদের খিদে পেয়ে গেছে। একদম হোটেলের সামনেই একটা ভেজ রেস্টুরেন্ট আছে। বেনারসে কিন্তু অলিতে গলিতে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট, সেখানে আমরা খুব লাইট খেতে বসে গেলাম। ব্যাস এখানেই ভিডিওটা শেষ করছি। এবার হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। কালকের দিনটা আরও সারাদিন আছে, তোমাদের সঙ্গে অনেক কিছু তথ্য নিয়ে আসবো। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো।